আজকে ঢেঁড়স দিয়ে ডাল চচ্চড়ি করব। এজন্য সুন্দর করে ঢেঁড়স ধুয়ে কেটে নিয়েছি। পরে দেখি যে ডালের থেকে ঢেঁড়সের পরিমাণ বেশি। তো যাই হোক, খাওয়া হলেই হলো। আসসালামু আলাইকুম, আদিস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই। যে বাজারে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে আমি ডাল ধুয়ে নিয়েছি, ঢেঁড়স ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি। তারপর পেঁয়াজ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে তেল দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে আমি বসিয়ে দেব। যেহেতু ডাল চচ্চড়ি করব, সাথে একটু ঢেঁড়স অ্যাড করেছি, প্রথমেই বললাম। তো সুন্দর করে এখন হাতে মাখিয়ে বসিয়ে দেব, হয়ে যাবে আমার রান্না। চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর সাথে যদি বোম্বাই মরিচ থাকে ডোলে খাওয়া যায়। অবশ্য আজকে আমরা বোম্বাই মরিচ দিয়েই খেয়েছি। তো যাই হোক, এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম। আর অন্যদিকে আজকে আমি টুকটাক করে ভিডিও নিয়েছি আর কি, পুরোপুরি ভিডিও করিনি, যেহেতু খুবই হালকা পাতলা রান্না করেছি। যেমন ডাল দিয়ে ঢেঁড়স চচ্চড়ি করেছি, আলু ভর্তা করেছি, সাথে করেছি শাক ভাজি, পুঁই শাক ভাজি করেছি। তো আলু ভর্তার ভিডিও আর কি দেখাবো, এজন্য আর ভিডিও করিনি। শুধু এই যে আলু ভর্তার জন্য একটু শুকনো মরিচ ভেজে নিয়েছি, সাথে একটু পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। আমি আবার পেঁয়াজ ভেজে অ্যাড করি যদি দুই বেলার জন্য করি আর কি। আর যদি এক বেলাতেই খেয়ে নিতে চাই ভর্তা, তাহলে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করি। কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু অন্যরকম একটা স্বাদ ভর্তার, সেটা অবশ্যই আমরা সবাই জানি। তো এখানে আবার একই কড়াইতেই বা একই প্যানেই আমি সুন্দর করে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এখানে আমি শাক বার্গার দিয়ে নিব। তো শাকটা অন্য চুলায় সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এখন রসুন কেটে নিলাম। তারপর রসুনটা এখন ভাজা হয়ে গেলে আমি বাগার দিয়ে নিব। তো যাই হোক, ভিডিওটি খুবই অল্প পরিসরে আপনাদের সাথে শেয়ার করলাম, আর খুব অল্প অল্প করেই স্কিপ নিয়েছি। তো যাই হোক, বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। এই তো এখন নাড়াচাড়া দিয়ে সুন্দর করে আমি নামিয়ে নেব। সাথে ভর্তা করেছিলাম, এই যে শেষে ছবি শেয়ার করে দিলাম। আসসালামু আলাইকুম।